রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার আবেদনটি খারিজ করে দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানার আদালত। বৃহস্পতিবার তামান্না চৌধুরী প্রিয়াঙ্কা নামের এক নারী বাদী হয়ে এই মামলার আবেদন করেছিলেন। ৩২ নম্বর বাড়িটা শুধু একটা সরকারি জিনিস ছিল না, এটা সারা বাংলাদেশের পৃথিবীতে সারা রাষ্ট্রের সম্পদ ছিল, এটা জনগণের সম্পদ ছিল। তাই এই বাড়িটা তারা প্রটোকল না দিয়ে এই বাড়িটাকে যেভাবে বুলডোজার দিয়ে ভেঙেছে, যেভাবে আগুন দিয়ে লুটপাট করেছে, সেটার জন্য আমি ন্যায় বিচারের জন্য একটি সাধারণ পাবলিক হয়ে আমি এই মামলাটা দায়ের করেছি। শুনানিকালে আদালত প্রথমে বাদীর জবানবন্দি রেকর্ড করেন এবং আদেশের জন্য অপেক্ষমান রাখেন। পরবর্তীতে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন জানান, মামলাটি আমলে নেওয়ার মতো পর্যাপ্ত আইনি উপাদান না থাকায় আদালত তা খারিজ করে দিয়েছেন। মামলার আবেদনে ডক্টর মোহাম্মদ ইউনুস ও ডক্টর আসিফ নজরুল ছাড়াও আরও ২৫ জনকে আসামি করা হয়েছিল, যাদের মধ্যে উল্লেখযোগ্য সাবেক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী, মোস্তফা সারোয়ার ফারুকী, এনসিপি নেতা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, ডাক্তার তাসনিম জারা এবং পিনাকি ভট্টাচার্য ও ইলিয়াস হোসেনের মতো বেশ কয়েকজন অনলাইন অ্যাক্টিভিস্ট। মামলার আর্জিতে অভিযোগ করা হয় ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি আসামিদের প্রত্যক্ষ মদদ ও উস্কানিতে ৩ থেকে ৫,০০০ দুর্বৃত্ত লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ধানমন্ডি ৩২-এর ওই ভবনে হামলা চালায়। সে সময় মূল্যবান দলিল ও প্রামাণ্যচিত্র লুটপাটের পাশাপাশি অগ্নিসংযোগ করা হয়। এমনকি বুলডোজার ও এক্সকাভেটর দিয়ে রাতভর ঐতিহাসিক ভবনটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছিল। বাদীর অভিযোগ ছিল, আসামিদের অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে এই হামলায় উস্কানি দেন এবং অর্থ সহায়তা করেন। এছাড়া সরকারের দায়িত্বে থাকার পরও ভবনটি রক্ষায় তারা কোনো পদক্ষেপ নেননি। তবে বিচারক সব দিক পর্যালোচনা শেষে এই মামলার আবেদনটি খারিজ করে দেন। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।